ইল্লতে ইলমের কারণে ওসিলা ধরাটাকে শিরক মনে করে নাউজুবিল্লাহ বলেন। অথচ আমাদের আদি পিতা আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর ওসিলা ধরেছেন। তিনি এই পৃথিবীতে যখন চলে আসলেন 350 বছরের মতো জমিনে কাঁদলেন। এটার অনেকগুলি riwayat দ্বারা প্রমাণিত রয়েছে। 350 বছরের মতো কান্নার পরে আল্লাহর নবী বলেন, রাফাআতু রাসি ওয়া রাআইতু কাওয়াইমাল আরশি মাকতুবান ফীহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম বলেন, আমি মাথা উপরের দিকে উঁচা করে দেখি, আরাফার ময়দান থেকে আল্লাহর আরশের প্রতিটা খুঁটি দেখা যায়। প্রতিটা খুঁটির মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফিরলি ইয়া রাব্বি আল্লাহ। আপনার হক নবী মুহাম্মদ মুস্তাফার ওসিলায় আপনার কাছে প্রার্থনা করতেছি, মাওলা হে আমাকে যেন ক্ষমা করে দেন। সাথে সাথে আমার আল্লাহ আদম নবীকে ক্ষমা ঘোষণা করেন এবং বলেন, হে আদম তুমি আমার হাবিবকে কিভাবে চিনলা? আদম নবী বলে, আল্লাহ আপনি যখন আমাকে সৃষ্টি করেছিলেন, রূহ দিয়েছিলেন, তখনই দেখেছি আপনার নামের সাথেই নাম লেখা আছে। তখনই আমি ধরে নিয়েছি, বিশ্বাস করে নিয়েছি আপনার বন্ধু সারা কেউ হবে না। আমার আল্লাহ বলেন, কাদ সাদাকতা ইয়া আদম, আদম তুমি সত্য বলেছো। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফাকে যদি না বানাইতাম, তুমি আদম নবীরেও বানাইতাম না। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। যার কারণে জগত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, আছে অচল নিশ্চল ধরা ধরে, নবী পদবিনে ভাব সবে মিশে। এই যে হাদিস শরীফটা আপনাদের শোনালাম, এটা মুস্তাদরাকে হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এবং ইমাম বাইহাকির দালাইলুন নবুয়তের মধ্যে, ইমাম তাবারানির মুজামুল আওসাতের মধ্যে হযরত উমর ফারুক থেকে মারফুভাবে বর্ণিত রয়েছে। অতএব হযরত আদম ওসিলা ধরেছেন আমাদের নবীর ওসিলা। সুবহানাল্লাহ। আমাদের নবী তখনও দুনিয়াতে আসেনি, দুনিয়াতে শুভাগমন করেননি। সেই সময় হযরত আদম আমার নবীর ওসিলা ধরে। নবীজি দুনিয়াতে আসার আগেও আগের মানুষেরা নবীজিকে মানতো, এটা আপনারা জানা আছে নিশ্চয়ই। আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি। মুসনাদু আহমদের মধ্যে একটা riwayat আছে, আল্লাহর হাবিব বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাদশা